সকাল ৯টার সময়ের দিকে মেয়ের ওষুধগুলো আনতে গেছিলাম, এত রোদ্দুর কেউ বলবেই না। সকাল ৯টা বাজে মাত্র, মনে হচ্ছে বেলা ১:৩০-২টো বাজে। মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, মানে বলতে পারো পেটটা একটু খারাপ হয়েছিল, তার জন্য মেয়ের ওষুধগুলো আনতে গেছিলাম। আর এখানে দেখো মহারানী মহারাজা ঘুমাচ্ছে। ঘরে এসে দেখলাম মার সমস্ত পুজো কমপ্লিট। আমার ঘরে গোপালটাও কিন্তু মার আসনেই বসেছিল। তারপরে সন্ধ্যাবেলা দেখো দুজনে মিলে কিন্তু মা আর ও কিন্তু একসাথে সুন্দর করে মা যেভাবে বলছিল ও কিন্তু ঠিক সেই রকমভাবেই বসে করছিল। আসলে ঘরে যখন আমি সন্ধে বা পুজো করি ও কিন্তু আমাদের পাশে এরকমভাবেই বসে থাকে। আর ওর বাবাও যখন পুজো করে ঠিক এরকমভাবেই কিন্তু ও নন করে। সন্ধ্যাবেলা যখন বাবা দোকানে যাচ্ছিলো আমাকে বলে গেল লুচি আর ছোলার ডাল খাবে। আসলে বাবা লুচি আর ছোলার ডাল খেতে খুবই পছন্দ করে। তো ঘরে যেহেতু আমি অনেকবার বানিয়েছিলাম তো ভাবলাম এখানেও এসে একবার বানাই, কারণ কোনো বাড়ি যখনই আসি রান্না করে খাওয়ানো হয় না, তাই ভাবলাম আজকে নিজের হাতেই রান্না করি। তোমরা হয়তো আমার চুলের ইয়েটা দেখছো যে এত উঁচু করে কে চুল বাঁধে, হয়তো একটা অড টাইপের লাগছে, বাট কিছু মনে করো না তোমরা। মা একদমই পছন্দ করে না চুল ছাড়া বা নিচু করে চুল বাঁধা এই গরমের মধ্যে। তার জন্য আমাকে কিন্তু উঁচু করে চুলটা বাঁধতে হয়েছিল। তার জন্য তোমরা প্লিজ কেউ চুল দেখে ব্যাড কমেন্ট করো না, আগেই বললাম। তারপরে দেখো আমি কিন্তু ফোড়নে দিয়ে ফেলেছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়েছিলাম, যেহেতু একটু বেটার করার চেষ্টা করছিলাম। তো মা বলছিল যাতে যেরকম তুই পারিস সেরকম করে কর, কিন্তু নারকেলটা নেই, নারকেল থাকলে আর একটু ভালো হতো। তাই আমি বললাম নারকেল ছাড়াই ভালো হবে। তারপরে এখানে ভালো করে দেখো আমি ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে ডালটা কিন্তু দিয়ে দেবো। আর ডাল যেহেতু আমি অনেকটাই আগে, যেহেতু মা সকালবেলার দিকে ডালটা ভিজিয়ে রেখেছিল, তার জন্য আমার খুব একটা কিন্তু ভালো করে বেশিক্ষণ কিন্তু কুক করতে হয়নি। তারপর আমি এখানে চিনিটা চালিয়ে নিলাম। আর আমার মেয়ে কী করছিল জানো, সময় নেই, পিছনে এসে বালতি খুলে খুলে জল ফেলছিল। আর মা বলছিল তার মানে তুই যখন ঘরে রান্না করিস, ঘরে যখন কাজকর্ম করিস, ও তার মানে এরকমভাবেই তো জিনিসপত্র জল ফল সব ফেলে দেয়। আলাম হ্যাঁ, ও এরকমভাবেই করে। তো যাই হোক, আমি আর মা দুজনে মিলে রান্নাঘরে কাজ করছিলাম। তারপরে এখানে দেখছি খালি জল ফেলে দিচ্ছে আর আমি খালি মুছে যাচ্ছি। যাই হোক, কী আর করবো বলো, ছোটো বাচ্চা থাকলে ঘরে যা অসুবিধা হয়। তারপরে দেখো মাও এখানে একটু রান্না করে নিল, দুজনে মিলে একসাথেই রান্নাটা করছিলাম। তারপরে দেখো আমি কিন্তু এখানে একটু চিনি দিয়েছিলাম, কারণ একটু ছোলার ডালটা মিষ্টি না হলে কিন্তু বেশ ভালো লাগবে না। তারপরে বাবা আমাকে যেহেতু বলে গেছিলো যে ছোলার ডালটা একটু বেশ ভালো করে করবি, তোর মা যেরকম করে তার থেকে একটু ভালো করে করবি। তো যাই হোক, এখানে দেখো আমার অলমোস্ট কিন্তু ছোলার ডালটা একদমই রেডি হয়ে গেছিলো। তারপর বাবা আমাকে ফোন করেছিল, বাবার সাথে একটু কথা বলছিলাম। তারপর আবার মেয়ে এসছে আবার জলটা ফেলতে। তারপর আমার মনে হলো যে চুলটা না কীরকম একটা লাগছে, আমি একটু নিচু করে বাঁধি। তারপর মা বললো তুই আবার চুলটাকে নিচু করে বেঁধেছিস, আমার খুব লাগছে, বিরক্ত লাগছে, তুই উঁচু করে আবার বাঁধ। তারপরে যাই হোক, এই চুল ফুল নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলার পর মা একটা খাতা নিয়ে এসছে। আর এই খাতাটা কিন্তু আমার কলেজ লাইফের খাতা, যেহেতু আমার ইংলিশ ভার্সন ছিল কলেজের, তো সের জন্য আমি কিন্তু সবসময় প্রত্যেকটা সাবজেক্টই আমার ইংলিশই ছিল। তারপরে দেখো এই খাতাগুলো কিন্তু এখন অবধি আমার বাড়িতে রয়েছে। যেহেতু আমি এই বাড়িতে এখন এই খাতাগুলো আনিনি, কারণ আনলে পরে আমার মেয়ের হাতে দিলে পরে সব শেষ হয়ে যাবে, ও সব ছিঁড়ে ফেলবে। তার জন্য এই কিছু স্মৃতিচিহ্ন আমার ওই বাড়িতে আমি রেখে এসেছি। তারপরে দেখো মেয়েকে সমস্ত কিছু দেখাচ্ছিলাম। আর এখানে দেখো মা কিন্তু একটা ঝাড়পোছের কথা বলছিল যে বাচ্চার যখনই নজর লাগবে এই জিনিসগুলো করবি, দেখবি ওর নজরটা কেটে যাবে, শরীর যখন মাঝে মাঝে খারাপ হয়। তারপরে দেখো মা বলছিল লুচি ছোলার ডালটা খুব ভালো হয়েছে। আর শেষ পাতে কিন্তু মা একটু মিষ্টি পছন্দ করে। চলো টাটা।